শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমাদের ভালোটা অনেকেই সহ্য করতে পারে না। যাই হোক, কেন বলো তো? এই ওয়েদার চেঞ্জের সময় এবছর 2026-এ একটা পেটের রোগের সমস্যা সবারই দেখা দিচ্ছে। শরীরটা একটু খারাপ, আশা করছি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু এরকম হয় না, একটা না অনেক দিন ধরে, বেশ কয়েকদিন ধরে কিন্তু এরকম পেটের সমস্যা হচ্ছে। শুনলাম সবারই, শুধু আমার নয়, অনেকেরই হচ্ছে। হঠাৎই কোনো কিছুর প্রবলেম থেকে না। আমরা জল তো কিনা খাই, খাবারও তেমন একটা সমস্যা নেই, মানে খুব যে রিচ খাওয়ার এরকম নয়। অনেক দিন ধরেই একটা পেটের ব্যথা, পেটে একটা কি বলবো, পটির একটা সমস্যা হচ্ছে ওর জন্য। যাই হোক, আর দেখবে এরকম পেটের কোনো রকম সমস্যা হলে অনেক কিছু রোগ আরও বেড়ে যায়, এই মুখে দানা গোটা হওয়া, সব কিছু। যাই হোক, চলো, এই নিয়েই আমাদের থাকতে হবে। শরীর আছে মানে রোগও আছে। শরীর থাকলে তার তো সমস্যা থাকবেই, তাই না? দেখা যাক, সুস্থ তো হতেই হবে, একটু ঠিকঠাক মেনটেন করে চলতে হবে। যদিও বা চলছি, তার মধ্যেও দেখতে হবে আরও কীভাবে শরীরটাকে সুস্থ করা যায়। ভাবছি এখন একটু ওআরএস গুলে খাই। বাড়িতে ওআরএস রয়েছে অনেক, ওআরএসগুলো খাওয়া হচ্ছে না বলে মা প্রচণ্ড রেগে যাচ্ছে, বলছে এখন কোথায় তো পেটের একটু সমস্যা হচ্ছে, তুই এখন ওআরএসগুলো খাবি না, জমিয়ে রেখে দিয়েছিস। আমি আসলে রেখে দিই, কারণ বাড়িতে কখন কি প্রয়োজন হয়, এখান থেকে আমাদের দোকানপাট অনেকটাই দূরে। এবার চট করে যদি কারোর কোনো সমস্যা হয়, আনাটা একটু সমস্যার বাড়িতে। ওই জন্য আমি না একটু ওষুধপত্র, ওআরএস বলো, এগুলো একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। এই আর কি। আজকে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে চোখ থেকে ঘুম যাচ্ছে না, কেন জানি না। হয়তো শরীরটা খারাপ বলে, শরীরটা একটু দুর্বল ভাব আছে বলে, ওই জন্য হয়তো মনে হচ্ছে এরকম। তা আমাদের একটা সুন্দর চাদর আনা হয়েছে, বেশ মানে বেডশিট আর কি। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, ওই আমরা যেরকম পড়ি না, ওই কী বলে এটাকে, বাতনি প্রিন্ট, যাই হোক কিছু একটা বলে, ঠিক আছে। তা সেই প্রিন্টের একটা চাদর পাতার, তা সেই চাদর একটা আনা হয়েছে। কিন্তু আমাদের খাটটা এতই বড়, চাদরটা অতটা, আমার মা আবার একটু ঝুলিয়ে টুলিয়ে পাততে, যাদের একদম সমান করে পাতা হয় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার মা একটু আবার ঝুলিয়ে টুলিয়ে পাততে পছন্দ করে। চাদরটা কীরকম কী হবে না হবে আমি জানি না, পাতার পরেই বোঝা যাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কালারটা বেশ ভালো লেগেছে, খারাপ নয়, দেখাচ্ছে না। আমার এই সোয়েটারের সঙ্গে একদম কালারটা মিশে গেছে। এ দেখো কেমন হয়েছে কালারটা, অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা বিছানায় পাতার পর কেমন কি লাগবে, আশা করা যাচ্ছে ভালো লাগবে। এখন আলোতে তো বেশ ভালোই দেখছি, কিন্তু পাতার পরই বোঝা যাবে। কাপড়টা এমনি মোলায়েম আছে, ভালো আছে। বেশি ভারী টারি চাদর এখনকার দিনে একদমই চলে না। আমাদের তো এমনি বোম্বে ডাইনের চাদর পাতি, কিন্তু এই চাদরটা মা বললো, এই জয়পুরি প্রিন্ট বলে না এটাকে, কি বলে, বাতনি প্রিন্ট কি বলে এটাকে, যাই হোক ওই প্রিন্টের একটা চাদর মা খুব পাতার ইচ্ছা ছিল, তো নিয়ে আসলাম। দেখা যাক পাতার পর কেমন লাগছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শরীর ভালো নেই, তার জন্য ভালো লাগছে না। আমারও মনে হচ্ছে গিয়ে একটুখানি মানে শুলে ভালো হতো।
প্রচণ্ড হাই উঠছে, শুতে ইচ্ছা করছে, জানি না শুলে ঘুম আসবে কিনা, কিন্তু চোখ টেনে আসছে, বুঝলে। চলো আজকের মতন এইটুকুনি, তারপরে তো কাজ বাজ আছেই, এই ঘরটর মোছামুছি করতে হবে, রোজকারের একই সেই রোজ নামছে আমাদের জীবন থেকে যাবে না, মেয়েদের ঘর সংসারের কাজ বাজ এগুলো থেকেই যাবে। ঘরদোর মোছামুছি না করলে, যেমনি আমরা রোজ দিন সাবান মাখি, রোজ দিন মাথায় তেল মাখি, সব কিছু করি, খাই রোজ দিন, ঘরদোরও তো পরিষ্কার রোজ দিনই করতে হবে, তাই না? আর না হলে দেখবে ঘরদোরের কাজ যদি না করি তাহলে সময়টাও যেন কাটতে চায় না, তাই না? আর যেখানে আমরা বাস করছি সেখানটাকে তো পরিষ্কার রাখতেই হবে। গলাও তার মধ্যে বসেছে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে। ওয়েদার, এই যে বলছি ওয়েদার কখন ঠান্ডা কখন গরম কিছু বোঝা যাচ্ছে না। এই সকাল থেকে সেরকম একটা, কালকে তো একদমই মানে ঠান্ডা ছিল না সকাল থেকে, কিন্তু সন্ধ্যের পরে পুরো মনে হাড় কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। আর আজকে এখন একটু হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা লাগছে বলে আমি সোয়েটারটা পরলাম। চলো টাটা।